নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমি পিয়ালি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে গ্রাম বাংলার পুরনো দিনের রান্না মিক্স সবজি দিয়ে মাছের চচ্চড়ি। এই রান্নাটি আমি ছোটোবেলায় আমার বড় মাকে করতে দেখেছি। অতিথি এলে বা অসুখ সারার পর অরুচি ভাঙতে এই রান্নার কিন্তু জুড়ি মেলা ভার। আজকের রান্নাতে লাগবে রুই মাছের পেটি, ছোট আলু, পটল, ঝিঙে, লাউ পাতার ডাঁটা, টমেটো, আদা, জিরে, লঙ্কা বাটা, লবণ, হলুদ আর রান্নাটি পুরো হবে সর্ষের তেলে। আর ফোড়নে লাগবে শুকনো লঙ্কা, কালো জিরে আর চাইলে সামান্য পেঁয়াজ কুচি দিতেও পারেন বা নাও দিতে পারেন। মানে এক কথায় বাড়িতে যত রকম সবজি আছে সব সবজি দিয়ে এই রান্নাটি কিন্তু করা যাবে। আমি সব রকম সবজি একসাথে কেটে নিয়েছি আর তারপর কিন্তু মাছগুলোকেও ভেজে নিয়েছি এবং এরপরে মাছ ভাজার তেলেই কিন্তু আমি দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে রান্নাটি কিন্তু শুরু করব। আপনারা চাইলে সবজিগুলোকে একে একে ভেজেও করতে পারেন, তবে আমি কিন্তু একসাথেই সব সবজিগুলোকে দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজতে দিয়ে দিয়েছিলাম। এই মিক্স সবজি দিয়ে মাছের চচ্চড়ি কিন্তু শুধু একটা রান্না নয়, এর মধ্যে লুকিয়ে আছে গ্রাম বাংলার একটি আসল ঐতিহ্য। আগে গ্রামে হঠাৎ করে যদি অতিথি চলে আসতো, আলাদা করে রান্না করার কিন্তু সময় থাকতো না। তখনই ঘরে যা মাছ আছে আর সবজি থাকতো তাই একসাথে মিশিয়ে এই রান্নাটি তৈরি করা হতো। শুধু তাই নয়, অসুখ সেরে ওঠার পর যখন কারোর মুখে অরুচি থাকতো তখনই ঝাল লবণ কটকটে স্বাদের চচ্চড়ি বানিয়ে দিতেন বাড়ির বয়স্করা। সর্ষের তেলের ঝাঁজ, কালো জিরার ফোড়ন, শুকনো লঙ্কার স্বাদ সব মিলিয়ে খিদে যেন একবারে খুলে যেত। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই রান্নায় জল একদম ব্যবহার করা হতো না, সবজি নিজের রসেই এই রান্নাটি করে তুলতো। আর সেই জন্য এর স্বাদ হয়ে উঠতো গাঢ় আর কটকটে। আমার বড় মার হাতেই প্রথম এই রান্নাটি আমি খেয়েছিলাম অনেক ছোটবেলায়, তাই আমার কাছে এটি শুধু খাবার নয় বরং স্মৃতি, নস্টালজিয়া, ঐতিহ্যের একটি টুকরো। রান্নাটি ঢাকা দিয়ে করতে করতে সবজির নিজস্ব জল কিন্তু ছেড়ে দেবে। যখনই সবজির জল ছেড়ে দেবে তখনই প্রথমে আদা বাটা, লঙ্কা বাটাগুলো দিয়ে আবারও ভালো করে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। তারপর ওই আদা বাটা, লঙ্কা বাটা মিশে গেলে তারপর কিছুটা পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে সবজিগুলোকে আবারও ভালো করে মিশিয়ে ঢেকে রাখতে হবে। সবজি কষে এলে তাতে মাছ ভাজা দিয়ে দিতে হবে। আপনারা চাইলে হাত দিয়ে ভেঙেও মাছটা দিতে পারেন, তবে আমি কড়াইতে দিয়েই খুন্তি দিয়ে মাছটাকে ভেঙে নিয়েছি। ঢেকে ঢেকে অল্প আঁচে বেশ অনেকক্ষণ ধরে রান্নাটি করতে হবে। রান্নাটা সময় নিয়ে করলে খুব ভালো হয়। আর একটা কথা কিন্তু একদম ভুললে চলবে না, এই রান্না করার সময় একদম জল ব্যবহার করা যাবে না। আর সবজির রস আর তেল দিয়ে কষেই এই রান্নাটি করলে তবে কিন্তু চচ্চড়ির আসল স্বাদ আসবে। আর কড়াইতে হালকা হালকা লেগে গেলেও ভয় পাবেন না, খুন্তি দিয়ে ঘষে ঘষে কম আঁচ করে সেই ঘষাগুলোকে তুলে নেবেন। সেগুলো খেতেও কিন্তু খুব টেস্টি হয়। আর জানেন, এই চচ্চড়ির ওই ডাঁটাগুলো চাবাতে সব থেকে বেশি মজা লাগে। সবজিগুলো অনেকক্ষণ ধরে কষানোর পর আস্তে আস্তে কিন্তু কড়াই থেকে একদম ছেড়ে দেবে। ব্যাস, তখনই কিন্তু তৈরি হয়ে যাবে আপনার দারুণ স্বাদের চচ্চড়ি, যা গরম ভাত, রুটি যে কোনো কিছুর সাথে খুব সুন্দরভাবে সার্ভ করা যায়। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলটা যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ইউটিউবে গিয়ে ওভেন উইথ পিয়ালি লিখে সার্চ করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো দিন অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।